হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এখন রাত্রের বেলা আমার ভিডিওটি শুরু করছি। তো বিশেষ করে আমি রাত্রে খুব কমই রান্না করি, যেহেতু শীতকাল। তো আমি সবসময় চেষ্টা করি দিনের বেলায় রান্নাটা শেষ করে নেওয়ার জন্য। তো আজকে কেন রাত্রে রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবতেছি কালকে আমি বোনের বাসায় যাব। তো কেন যাব এটাও বলছি। আমার বড় বোন একটু অসুস্থ, তো আপাকে দেখতে যাব। তো আপাকে দেখতে গেলে তো ওখানে অনেক কথা হবে, কিছুটা সময় কাটানো হবে। যেহেতু শীতকাল, বেলাটা অনেক ছোট, তো এসে দেখা যায় রান্না করতে আমার অনেক দেরি হয়ে যেতে পারে। এই জন্য রান্নাটা করে নিচ্ছি। তো এসে বাকি কাজগুলো আমি করে নিব। তো রান্নাটা করে গেলে একটু চিন্তামুক্ত থাকতে পারবো। যেহেতু শীতকাল, যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নেই তাহলে আমাদের নিজের জন্যই ভালো। সবসময় প্ল্যান করে কাজ করাটাই ভালো। যাক, কথা বলতে বলতে এদিকে আমি মাছটা রান্না করে নিলাম। আর একটি কথা তো আপনাদের বলা হলো না। তো যেহেতু বলছি যে আমার বোনটা অসুস্থ, তো আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। যাই হোক, এদিকে আমার মাছটা রান্না করা হয়ে গেছে। তো এখন আমি সিম আর আলু দিয়ে কিছু ভর্তা বানিয়ে নেব। তো সবসময় তো ভর্তাটা হাতে মাখিয়ে করি, আজকে আর হাতে মেখে করব না। যে আমি তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে তারপর ভর্তাটাও দিয়ে দেবো তেলের মধ্যে। তো এইভাবে ভর্তাটা করলে না খেতে মজা লাগে। আর তাছাড়া আমার সাহেবের খুব পছন্দ। তো ভাবতেছি আজকে ভর্তাটা এইভাবেই করব। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে নতুন আলু আর সিম দিয়ে ভর্তা করলে এমনিতেই ভালো লাগে। শুধু যে সিম আলুর ভর্তা তাই না, শীতকালে আসলে অনেক ধরনের ভর্তা আমরা করে থাকি, খেতে ভালোই লাগে। যাই হোক, এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা তেলে ভেজে নেব। যদি এখানে শুকনো মরিচ দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। তো আমার ঘরে আজকে শুকনো মরিচ ছিল না, এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে করছি। যাই হোক, এখানে আমি এখন আলুর ভর্তাটা আর সিমটা যে একসাথেই করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো তারপরে দিয়ে দিব একটু লবণ, আর কিছুক্ষণ ভাজার পর ধনিয়া পাতা দিয়ে দেব। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে এদিকে আমার সিম আলুর ভর্তাটা হয়ে গেছে। তো এই রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যাই হোক, ভর্তাটা দেখতে খুব ভালো ইয়ামি হয়েছে। তো এই শীতের দিনে এরকম করে সিম আলু ধনিয়া পাতা দিয়ে একসাথে ভর্তাটা বানালে খুব ভালো লাগে।
তো আমি রান্নাটা করে ফেলছি। এখন টুকিটাকি কিছু হাঁড়ি পাতিল বের হয়েছে, এগুলো আমি এখন ধুয়ে নেব। যদি আলসেমি করে এগুলো এখন ধুয়ে না রেখে দেই যে সকালবেলা ধুবো, তাহলে দেখা যাবে যে আমার কাজ আরও বেড়ে গেছে। যাই হোক, এগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নেব। যদিও রাত্রেবেলা পানি প্রচুর ঠান্ডা থাকে, তারপরেও কিছু করার নেই। যাই হোক, কাজটা এখন করে নিচ্ছি। আর আমি এলোমেলো থাকতে একদমই পছন্দ করি না, সবসময় পরিপাটি থাকতে আমি খুব পছন্দ করি। এর জন্য সবসময় রান্না করার পর যে টুকিটাকি আমার হাঁড়ি পাতিল বের হয়, এগুলো আমি সবসময় সাদাটার সাথে ধুয়ে নিই। জমা করে রাখলে তারপরে আমার নিজেরই ধুতে হবে, যেহেতু আমি নিজের কাজ নিজেই করি। এই জন্য যখন যেটা বের হয় বা আমি যেই কাজটাই করি না কেন গুছিয়ে করে ফেলি। কথা বলতে বলতে এদিকে আমি বেশ কিছু কাজ করে নিয়েছি। আর এই সিঙ্কটাতে যেহেতু আমি সব কাটা বাছার কাজ করি, রান্নার ঘরের যত কাজ আছে ওগুলো তো আমি সিঙ্কটাতে করে থাকি, তো একটু তো নোংরা হয়েই যায়। তো প্রতিদিন কাজ করার পর আমি সিঙ্কটাকে সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে ভালো করে মেজে দিই। আর একটি কাজ আমি করে থাকি, প্রতিদিন রাত্রে শোবার আগে এই রান্নাঘরের সিঙ্কের মধ্যে আমি 1 পাতিল পানি গরম করে ঢেলে দিই। এটা আসলে আমি সবসময় করি। আমার কাছে একটু সন্দেহ হয় যে কোনো পোকামাকড় যদি এখান থেকে উঠে থাকে, তো গরম পানিটা করে ঢেলে দিলে একটু নিশ্চিন্তায় থাকা যায়। যাই হোক, এখন এখানে পানি ছিটা পড়েছিল, তো কাউন্টার টপটা আমি সুন্দর করে মুছে দিলাম। আর এখানে দেখেন মানি প্ল্যান্ট গাছটা রেখেছি, দেখতে কি ভালো লাগছে। আর এরকম ছোট ছোট জারের মধ্যে কিছু মানি প্ল্যান্ট গাছ রাখলে রান্নাঘরে, বিশেষ করে কাউন্টার টপের উপরে রাখলে দেখতে ভালো লাগে আর রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আসলে কি, গাছ তো আমি খুব পছন্দ করি। তো আমার কাছে মনে হয় যে ঘরের যে কোনো জায়গায় আমি কিছু গাছ রাখি না কেন, ওই জায়গার লুকটা আসলে চেঞ্জ হয়ে যায় আর মনেরও প্রশান্তি, দেখতেও ভালো লাগে। তো আমি ভিডিওটি শুরু করছি পরের দিন সকাল থেকে। প্রতিদিন যেহেতু আমি হাঁটতে বেরোই, আজকেও হাঁটতে বেরোয়েছি। তবে আজকে আমার সাথে আমার সাহেব আছে, যেহেতু তার শীতকালীন ছুটি চলছিল। তো বলতেছিল যে ফজরের নামাজ পড়ে আমিও যাব তোমাদের সাথে হাঁটতে। তো অনেক ভাবিরা তো আমার সাথে হাঁটে, তো আজকে আর ভাবিদের সাথে আমি সঙ্গী হইনি, যেহেতু আমার সাহেব আছে, ও আর আমি একসাথে হেঁটেছি। তো ফজরে নামাজ পড়ে প্রতিদিন একটু শুয়ে থাকি, তারপরে একটু পরে বের হই, কিন্তু আজকে আর ওটা করিনি, যেহেতু সাহেব আছে সাথে। তো নামাজ পড়ে অন্ধকার থাকতে বের হয়ে গেছি। তো এখানে দাঁড়াচ্ছি, দেখতেছি অনেক দূরে কিছু খেজুর গাছ আছে, দেখতে কি ভালো লাগছে। আর গ্রাম্য পরিবেশ, তো এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো সাহেব বলতেছে আসলে তো তুমি হাঁটো, আসলে হাঁটা তো ভালো, তো শীতের দিন এজন্য বের হইতে দিতে চায় না, যে থাক শীত, তোমাকে বের হতে হবে না। যাই হোক, আজকে সঙ্গী হিসাবে সাহেবকে নিয়ে নিছি আর এই রেলপথ দিয়ে দুজনে হাঁটছি, খুব ভালো লাগছে। যাই হোক, আপনার ভাই আজকে ক্যামেরা করতেছে, ভিডিওটা আপনার ভাই করলো। আর এখানে একটা ছোট্ট বাজার আছে, তো এই বাজারটাতে আমি প্রতিদিনই আসি, যেহেতু আমি প্রতিদিনই হাঁটতে বেরোই, তো কিছুক্ষণ হলেও আমি বাজারে আসি। যদি আমার কিছু ভালো লাগে, সবজি মাছ প্রয়োজন হয়, তো আমি নিয়ে যাই। তো আজকে মাছ দেখতেছি, মাছ আর নিব না, কিছু সবজি নিব। তো আপনাদের ভাই বলতেছে যে বাসায় তো অনেক সবজি আছে, তুমি তারপরেও সবজি নিবা। আমি আসছি যেহেতু, আর এখানে গ্রাম্য সবজি পাওয়া যায়, তো ভালোই লাগতেছে, কিছু সবজি নিয়ে যাব। যাই হোক, আপনাদের ভাইয়া আর আমি বাজারে কিছুক্ষণ হাঁটতেছি, দেখি কি সবজি নেওয়া যায়। তো আপনাদের ভাইয়া বলছে আসলে তো এখানে অনেক ভালো মাছ পাওয়া যায়, আর মাছগুলো এত তাজা মাছ, মানে দেখতেই ভালো লাগছে। আর দেখছি যে আর আজকে কি সবজি নেওয়া যায়, দেখি কিছু সবজি নিব আমি। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ সবজি উঠে, আর অনেক রকম সবজি উঠে। তো সবসময় না সবজি বাজারে গেলে আমার এটাই মনে হয় যে আমি সব সবজি কিনে বাসায় নিয়ে যাই, আসলে কিনতেও ভালো লাগে। আর তাছাড়া আমি কিন্তু সবজি অনেক পছন্দ করি, এটা আসলে আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা কিন্তু দেখেন আমি প্রতিদিনই আমি সবজি রান্না করি। যাই হোক, বাসায় চলে আসছি হেঁটে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর কিছুক্ষণ রেস্টও নিয়েছি। যাই হোক,
ছেলের মতো ভার্সিটি চলে গেছে। আজকে আর আপনাদের সাথে ওরকমভাবে সকালে নাস্তাটা শেয়ার করিনি। তো আজকে ছেলে সকালে নাস্তা করে চলে গেছে ভার্সিটি, আর ঘরে ছিল ব্রেড আর কলা, তাই দিয়ে আমরা সকালে নাস্তাটা আজকে করে নিয়েছি। তো হেঁটে আসার সময় যে সবজিগুলো নিয়ে আসছি ওগুলো এখন গুছিয়ে নেব। তো এখন সবজিগুলো গুছিয়ে রেখে এখন আমি আমার ছেলের রুমে চলে আসছি, ছেলের বেডটাকে গুছিয়ে দিলাম। তো আসলে কি টুকিটাকি করে ঘরে অনেক কাজই আমাকে করতে হয়, যাই হোক কাজগুলো করে নিচ্ছি। তো সকালে নাস্তা করার পর টেবিলটা তখন আর ভালো করে গোছানো হয়নি, এখন গুছিয়ে দেব। সবসময় দেখা যায় এই জিনিসগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখি, তারপর মনে হয় এখানে ময়লা হালকা ধুলা পড়ে থাকে। আসলে শীতের দিন মনে হয় এরকমই হয়ে থাকে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে টেবিলটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে ঘরের কোনো কিছুই আমার এলোমেলো থাকলে আসলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে, আমার ভালোই লাগে না। যাই হোক টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এখন ঝটপটি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। সকালে নাস্তা বানাইনি, তারপরও দেখেন কতগুলা প্লেট গ্লাস হয়েছে। যাই হোক চা খাওয়ার অভ্যাস যেহেতু আছে, দিনে 2-3 বার আমি চা খাই। যাই হোক সকালে চাটাও বানিয়ে নিয়েছিলাম র চা, এখন ওগুলা ধুয়ে নিব। আর সাহেব যেদিন ঘরে থাকে কাজ করে কেন যেন আমি আগাতেই পারি না। যাই হোক আপুরা আপনাদের সাথেও কীরকম হয় নাকি আমাকে কমেন্টস করে জানাবেন। যাই হোক কাজ করছি আর সাহেব তো ওখানে বসে আছে, ওখান থেকে হাসতেছে আর বলতেছে কি তুমি কি সারাক্ষণ কি এরকমই কাজই করো নাকি আমি বাসা থাকলে এরকমই করো? আসলে বলেন তো এটা কোনো কথা হতে পারে? আসলে আমরা মেয়েরা কিন্তু কাজ করি, এগুলো হয়তো ছেলেদের কাছে এগুলা মনেই হয় না যে আসলে আমরা সংসারে কতটুকু কাজ করে থাকি। আসলে সংসারের জন্য কিন্তু আমরাও পরিশ্রম করে থাকি। ছেলেরা যেমন বাইরে চাকরি করে টাকা উপার্জন করে, আমরা কিন্তু সংসারটাকে দেখি, সংসারের কাজগুলো করি, ছেলে মেয়ে মানুষ করি। যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে আপুরা আমাকে ক্ষমা করে দিবেন। এর মধ্যে কিন্তু আমি আমার বোনকেও দেখে চলে আসছি। তো সাহেবও সাথে গিয়েছিল, সাহেব যেহেতু বাসায় আছে। যাই হোক এসে এখন রান্না করব। রাতে যেহেতু আমি মাছ রান্না করে রেখেছিলাম আর সিম আলু দিয়ে ভর্তা করে রেখেছিলাম, আজকে যেহেতু হাঁটতে যেয়ে আমি কিছু সবজি নিয়ে আসছি, তো ভাবতেছি সবজি যেহেতু নিয়ে আসছি তো তাজা সবজিটাই আজকে রান্না করি। তো সবজিটা কেটে নিয়েছি, আপনাদের ভাইও কিছুটা সাহায্য করেছে আমাকে। যাই হোক এখন সবজিটা ধুয়ে নিব, সবজিটা রান্না করে নেব। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। আর আজকে অনেক ধরনের সবজি মিশিয়ে একটা সবজি রান্না করছি। তো এই সবজির মধ্যে আজকে আছে ফুলকপি, সিম, আলু, পেঁয়াজের কলি, গাজর, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজিটা রান্না করে নিলাম।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।